আজ রবিবারের সকালে বাইরে ঝিরঝির করে বৃষ্টি আর বরমশাই নিয়ে হাজির ইলিশ। বৃষ্টির সঙ্গে ইলিশের একটা অদ্ভুত কম্বিনেশন আছে। আবদার হলো ভাপা ইলিশ খাবার। যেই না বলা অমনি সাত সকালে কোমর বেঁধে লেগে পড়লাম ভাপা ইলিশ তৈরিতে। আমি খুব ইজি এবং চটজলদি প্রসেসে করে থাকি ভাপা ইলিশ। কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। আমার মনে হয় তোমরাও আমার সাথে একমত হবে যে শিলে বাটা মশলার কিন্তু আলাদা রকমের টেস্ট। তাই আমি কিন্তু মশলাটা শিলে বেটেছিলাম। আমি কিন্তু বাজার থেকে নারকোল কিনে নিয়ে এসে কুড়িয়ে সেই নারকোল কোড়া দিয়ে ভাপা ইলিশ করি না, এত সময় আমার নেই। বাজারে যখন রয়েছে ইনস্ট্যান্ট কোকোনাট মিল্ক পাউডার, তাহলে আর চিন্তা কিসের। আমি ইউজ করেছিলাম ম্যাগি কোকোনাট মিল্ক পাউডার, যা স্বাদে ও গন্ধে অতুলনীয়। ইলিশ মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আজ হয়েছে বাড়িতে ইলিশ পার্বণ। ইলিশের বেগুন আলু দিয়ে ঝোল, ইলিশ মাছ ভাজা, সঙ্গে ইলিশের তেল, আর তার সঙ্গে হচ্ছে ভাপা ইলিশ, আমার হাতের স্পেশাল আইটেম। বাকি সব রান্নার দিদি করেছিলেন। টিফিন কৌটোতে ভালো করে মাছগুলোকে সাজিয়ে নিয়ে তার উপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সাদা ও কালো সর্ষে বাটার পেস্টটা। তার ওপর দিয়ে গরম জলে, হালকা গরম জলে নারকোলের দুধটা গুলে রেখেছিলাম, সেটাও ছড়িয়ে দিলাম। সঙ্গে অ্যাড করেছিলাম পরিমাণ মতো নুন, হলুদ, আর সর্বোপরি ভাপা ইলিশের স্পেশাল আইটেম, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। ভালো করে সম্পূর্ণ মিশ্রণটাকে মাছের গায়ে মাখিয়ে নিয়েছিলাম। তার উপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেখো, এমনিতে ভাপা ইলিশ সবার বাড়িতে হয়ে থাকে, এই রেসিপিটা বেশ কমন, নতুন করে বলার মতো কিছু নেই। তবে তোমরা ইনস্ট্যান্ট কোকোনাট মিল্ক পাউডার দিয়ে এটা চটজলদি বানিয়ে নিতে পারো। আমি জাস্ট এই রেসিপিটার এই ট্রিক্সটা দেখানোর জন্যই আজকে ব্লগটা করলাম। কড়াইয়ে জল গরম করেই তারপরে র্যাকটা বসালাম, তার উপরে টিফিন কৌটো, আর টিফিন কৌটো যাতে করে গরম ভাপে খুলে না যায় তাই জন্য ভারী একটা লোহার সাঁড়াশি ওর ওপরে দিয়েছি ওয়েটটা রাখার জন্য। তারপরে অলরেডি জলে কিন্তু বুদবুদি আসতে শুরু করেছে, মানে জলটা গরম হতে শুরু করেছে। জলটা ফুটবে আর সেই ভাপেতেই তৈরি হবে ভাপা ইলিশ। বেশ টকবক করে দেখো জলটা ফুটছে। মিনিট করে ফোটার পরে গ্যাস অফ করে দেবে। তারপর টিফিন বক্স নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর খুলে দেখবে ইলিশ মাছ রেডি। ভাপা ইলিশ ইজ রেডি টু সার্ভ। এই দেখো, একদম টেস্টি টেস্টি ইলিশ রেডি। আমি, আমার সোনামা মানে শাশুড়ি মা আর হাজব্যান্ড, আমরা তিনজন খাবো বলে 3 পিস ইলিশ দিয়ে আমি করেছি ভাপা ইলিশটা। আর তুর্য খাবে বেগুন আলু দিয়ে ইলিশের ঝোল, ইলিশ মাছ ভাজা। ও ভাপা ইলিশ খায় না, ওর ঝাল লাগে। এই ভাপা ইলিশের টেস্ট কিন্তু অবিকল নারকোল কোড়া দিয়ে করা ইলিশ ভাপার মতনই হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। বাড়িতে তোমরা ট্রাই করে আমাকে জানাবে। তোমাদের রিভিউয়ের আশায় রইলাম।